ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে আগস্ট 2026, রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের আগস্ট মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের ঠিক পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ রবি। এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল এরা শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বুধ মিত্রকারক গ্রহ এবং শুক্র এবং শনি এরা অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আগে প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে। দুর্বল থাকলে দুর্বল ফল এই আগস্ট মাসে উঠে আসবে, সবল থাকলে সবল ফল পেতে কিন্তু বাধ্য। দেখুন, আপনাদের যে রাশিপতি রবি দ্বাদশভাবে 17 আগস্ট পর্যন্ত অবস্থান করবে এবং দ্বাদশভাবে বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে, যা এটিকে ব্যয়ভাব বলা হয়। তাহলে 17 আগস্ট পর্যন্ত দেখবেন অপ্রয়োজনীয় ব্যয় বা খরচ এক ধাক্কায় অনেকটা কিন্তু বেড়ে যাবে এবং কাজের চাপও কিন্তু কিছু না কিছু থাকবেই। এমনিতেই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে, সেই কারণে কিছু না কিছু চাপ থাকবেই। তবে 17 আগস্টের পর ঠিক রাশিভাবেই রাশিপতির প্রবেশ এবং মিত্রকারক গ্রহ অর্থপতি যে বুধ এবং লাভপতি গ্রহ সেই বুধ 22 তারিখ থেকে এই সিংহ রাশিতে বুধায়িত যোগ সৃষ্টি করবে, যা আপনার ভাগ্যের চাকা ঠিক ঘুরতে শুরু করবেই এবং আত্মবিশ্বাস যেহেতু রাশিভাবে অবস্থান করার জন্য বৃদ্ধি ঘটাবে এবং নেতৃত্ব দানের ক্ষমতাও বাড়বে। উচ্চপদস্থ ব্যক্তিদের সাহায্য লাভও কিন্তু ঘটবে এবং আটকে থাকা কাজগুলো গতি কিন্তু পাবে এবং 23 আগস্ট থেকে বুধায়িত যোগ সৃষ্টি হবে, যা আপনার আর্থিক উন্নতির পথ কিন্তু প্রশস্ত করবে। একাধিক আয়ের উৎস কিন্তু সৃষ্টি হতে পারে, অর্থ উপার্জনের যোগও কিন্তু তৈরি হবে। কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব বিস্তার ঘটাবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তবে শুভ প্রভাব কিন্তু কিছু না কিছু মধ্যমের থেকে উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং বিশেষ করে আপনাদের মঙ্গল 3 আগস্ট থেকে লাভভাবে অবস্থান করবে, যে আপনাদের ক্ষেত্রে সুখভাবের অধিপতি গ্রহ এবং ভাগ্যভাবের অধিপতি গ্রহ যেহেতু লাভভাবে অবস্থান করবে, তাহলে ভাগ্যের পূর্ণ উন্নতিতে আপনাকে সাহায্য কিন্তু ঘটাবেই। এবং শুক্র যেহেতু কর্মপতি গ্রহ, সেই কর্মপতি গ্রহ নিচস্থ অবস্থায় 2 আগস্ট থেকে কন্যা রাশিতে অবস্থান করবে, যা মঙ্গলের দৃষ্টি কন্যা রাশির উপর পড়বে এবং যেটি কর্মপতির উপর পড়বে এবং ষষ্ঠ ভাবের উপরে পড়বে, যা কর্মলাভের যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করতে পারে, ব্যবসা বাণিজ্যে উন্নতি সাফল্যতা নিয়ে আসতে পারে এবং বিশেষ করে উচ্চ আকাঙ্ক্ষাগুলো আপনার পূর্ণ হবে এই মাসে, যেটি মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। কারণ মঙ্গল হচ্ছে সুখপতি গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, ভাগ্যপতি গ্রহ যেহেতু একাদশভাবে থাকবে, তাহলে ভাগ্যের পূর্ণ উন্নতিতে আপনাকে সাহায্য করবে এবং উচ্চ আকাঙ্ক্ষাগুলো আপনার পূর্ণ করার চেষ্টা কিন্তু এই মঙ্গল কিন্তু নিয়ে আসবে। এবং রবিও প্রবেশ করবে আপনাদের রাশিপতি, উদয়িত যোগ সৃষ্টি করবে 22 আগস্ট থেকে। 17 আগস্ট প্রবেশ করলেও তখন থেকেও কিছু না কিছু শুভ প্রভাব আপনাদের উঠে আসবেই। এবং অর্থভাব হচ্ছে কন্যা রাশি এবং এর অধিপতি গ্রহই হচ্ছে বুধ। বুধ এই মাসে প্রথমে একাদশভাবে 5 তারিখ পর্যন্ত অবস্থান করলেও ঠিক 22 আগস্ট পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে থাকার জন্য প্রথমের দিকে একটু সঞ্চিত অর্থ আপনার
ব্যয় ঘটতে পারে বা ব্যয় কিন্তু নির্দেশ করছে। তবে 17ই আগস্টের পর থেকে আপনার আয় বা লাভ ভাবের অধিপতি গ্রহ বিশেষ করে বুধ রবির সঙ্গে যুক্ত হয়ে 22শে আগস্ট নিজেই যেহেতু রাশিভাবে অবস্থান করবে, যা আপনাদের ক্ষেত্রে একাধিক উৎস থেকে আপনার আর্থিক লাভ কিন্তু ঘটাতে পারে এবং বিপুল আর্থিক উন্নতির যোগও কিন্তু প্রদান করতে পারে। বুধায়িত্ব যোগের কারণে কোনো নতুন বিনিয়োগ থেকে ভালো রিটার্নও কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে এবং পারিবারিক জীবনে সুখ শান্তি প্রদান করতে পারে। তবে দ্বিতীয়ভাবে যেহেতু মঙ্গলের একটা দৃষ্টি থাকবে এবং শুক্র নিচস্থ অবস্থায় থাকার জন্য পারিবারিক জীবনে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি মতান্তর কিন্তু ঘটতে পারে। তবে বড় আকারের কোনো সম্ভাবনা নেই সমস্যার, তবে শুভ প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এবং এরপরে তৃতীয় ভাব, দেখুন তৃতীয় ভাবের অধিপতি গ্রহই হচ্ছে আপনাদের নিচস্থ অবস্থায় থাকার কারণে যেহেতু ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী তৃতীয় ভাব থেকে বিচার্য, মাঝে মধ্যে মতান্তর ভুল বুঝাবুঝি উঠে আসতে পারে। তবে গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, যা এই আগস্ট মাসে যে ফলগুলো উঠে আসতে পারে, বিশেষ করে প্রেম ও প্রণয়ে আপনি কিন্তু মানসিক আঘাত পেতে পারেন। সেই বিষয়ে প্রেমিক প্রেমিকাদের একটু সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো এবং পরিশ্রমের সঠিক মূল্য কিন্তু সেই মতো কিন্তু উঠে আসবে না, যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে। উচ্চশিক্ষার বুদ্ধি প্রয়োগ করতে আপনি খুব সক্ষম হবেন এবং পিতৃসূত্রে সম্পত্তি থেকে কিছুটা আক্ষেপ আপনার কিন্তু থাকবে। সুখ ভোগের জন্য আপনার অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। টেনশনের জন্য পেটের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। এরপরে সরাসরি চলে আসছে শিক্ষা জায়গায়। দেখুন আপনাদের প্রাথমিক শিক্ষা যেটি নির্দেশ করে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল এবং ভাগ্যভাবের অধিপতি বা উচ্চশিক্ষা যে নির্দেশ করে সেই মঙ্গল, যেহেতু একাদশভাবে অবস্থান করে পঞ্চম ভাব বুদ্ধিমত্তার বিকাশের জায়গা বা ঠিক প্রাথমিক শিক্ষার উপরের অংশটাও কিন্তু বিচার্য, যা প্রাথমিক বা উচ্চশিক্ষায় অত্যন্ত শুভ ফল প্রদান করবে এবং বুদ্ধিমত্তার বিকাশও কিন্তু ঘটাবে। বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন তাদের দক্ষতাটা বাড়িয়ে দেবে, যেহেতু মঙ্গল বুধের ঘরে অবস্থান করার কারণে, এবং প্রতিযোগিতায় সাফল্য প্রদান করবে এবং বুধায়িত্ব যোগ সৃষ্টি হবে 22শে আগস্ট থেকে, যা বুধায়িত্ব যোগের ফলে আপনার কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব বিস্তার ঘটাবে এবং অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু এই বুধায়িত্ব যোগে শুভ প্রভাব কিন্তু আপনাদের ঘটবে। এরপরে সরাসরি চলে আসছে প্রেমের জায়গা। দেখুন প্রেমের জায়গাটি আপনাদের ধনুরাশি, যেটা পঞ্চম ভাব মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা, সেই পঞ্চমপতি গ্রহ দ্বাদশভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও এখানে মিশ্র ফল প্রেমের ক্ষেত্রে প্রদান করবেই, কারণ দ্বাদশভাবে অবস্থান করছে এবং পঞ্চম ভাবের উপরে যেহেতু মঙ্গলের দৃষ্টি প্রদান হবে এবং শনির দৃষ্টিও প্রদান হবে, যা প্রেমিক প্রেমিকার মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি উঠে আসতে পারে এবং রাগ, যেহেতু মঙ্গলের মধ্যে রাগ জেদ রয়েছে এবং চতুর্থ ভাবের পঞ্চমের দ্বাদশ ভাবের নির্দেশক যেহেতু মঙ্গল, সেই কারণে ভুল বুঝাবুঝি দিলেও তবে এখানে পুরো মাত্রায় মিশ্র প্রভাব প্রেমের ক্ষেত্রে উঠে আসবে, যেটি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে প্রদান করবে। এরপরে রোগভাবে চলে যাচ্ছি। দেখুন রোগভাব বা শরীর স্বাস্থ্য আপনাদের মকর রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে শনিদেব। সেই শনিদেব অষ্টমভাবে অবস্থান করছে এবং ষষ্ঠ ভাবের উপরে রবির দৃষ্টি কিছুদিন থাকবে, রাশিপতির দৃষ্টি থাকবে এবং বৃহস্পতিরও দৃষ্টি থাকবে, যা ঢাইয়ার কারণেই বলুন, আবার এই যে যেহেতু ষষ্ঠ ভাবের উপরে এই যে গ্রহগুলোর দৃষ্টি থাকার কারণেই বলুন যে দুর্বলতা প্রথমের দিকে থাকছেই। তবে রাশিভাবে যখনই 17ই আগস্ট রাশিপতি প্রবেশ করবে তখনই ভাইটাল এনার্জি জীবনী শক্তি অতি অবশ্যই প্রদান করবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু নিয়ে আসবেই। তবে আপনাদের অতিরিক্ত রক্তচাপ অ্যাসিডিটি মাইগ্রেনের সমস্যায় ভোগাতে পারে এবং বিশেষ করে যারা জটিল রোগে ভুগছেন তারাও কিন্তু 17 তারিখের পরে সঠিক চিকিৎসায় দ্রুত সুস্থতার যোগ কিন্তু সৃষ্টি করবে এই রবি, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং
যেহেতু একাদশভাবে মঙ্গল অবস্থান করছে, ষষ্ঠ ভাব পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, সেই কারণে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, মঙ্গলও কিছুটা সাপোর্ট করবে, যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু সৃষ্টি করবে মঙ্গল। এরপরে সরাসরি চলে আসছে দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনে রাহু অবস্থান করছে, সেই রাহু দৃষ্টি কিন্তু অষ্টম ভাবে শনিদেবের ঢাইয়ার উপরে পড়ছে এবং শনিদেব বক্রতার মাধ্যমে থাকছে। এবং যেহেতু রাহু বর্তমানে ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে, সেই ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, একাদশভাবে যেহেতু অবস্থান করছে, মাঝে মধ্যে একটু খিটখিটে মনোভাব বা মতান্তর, ভুল বুঝাবুঝি উঠে আসতে পারে, তবে বড় আকার নিয়ে যাবে না, যেহেতু সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাব চতুর্থ ভাবের বা পঞ্চম ভাবের সঙ্গে সংযোগ ঘটছে, যা মঙ্গলের মাধ্যমেই কিছুটা হলো সাপোর্ট আসবে। তবে মঙ্গল যেহেতু রাগ জেদটাকে দেয়, এই কথাবার্তার জায়গাটাকে একটুখানি বুঝে শুনে চললে বা রাগ জেদটাকে যদি আপনি কমাতে পারেন, তাহলে কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটবে বা মিশ্র প্রভাব আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে উঠে আসবে, এটুকু বলতে পারি। এবং বিশেষ করে একাদশ ভাবেও যেহেতু মঙ্গল অবস্থান করছে, সেই যেহেতু শুভকারক গ্রহ, ভাগ্যবতী গ্রহ, কিছুটা সাপোর্ট করবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এরপরে একদম সরাসরি নবমভাবে আপনাদের যেহেতু নবমপতি যেহেতু একাদশভাবে রয়েছে, পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, এটুকু বলতে পারি, বা ভাগ্য আপনাদের উন্নতিতে সাহায্য করবে। কর্মভাবে চলে আসছি। দেখুন, কর্মভাবে অধিপতি গ্রহই হচ্ছে শুক্র, যা বিশ্বরাশি নির্দেশ করে, নিচস্থ অবস্থায় দ্বিতীয়ভাবে অবস্থান করলো, একাদশ ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে। এবং বিশেষ করে এই যে কর্মভাবে অধিপতি হচ্ছে শুক্র, সেই শুক্র নিচস্থ অবস্থায় এবং প্রথমের দিকে কাজের চাপ একটু বাড়িয়ে তুলবে বিশেষ করে। এবং 17ই আগস্টের পর থেকে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, যা রাশিভাবে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে এবং কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতাও কিন্তু প্রদান করবে। যারা নতুন চাকরির সন্ধান করছেন বিশেষ করে, বা চাকরিতে বদলির জন্য যারা চেষ্টা করছেন এবং পদোন্নতির যে আশা করছেন, তাদের ক্ষেত্রে আগস্ট মাসের শেষের দিকটা অর্থাৎ 22 তারিখ থেকে শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। এবং লাভপতি গ্রহ বুধ রবিযুক্ত অবস্থায় অবস্থান করার কারণে ব্যবসায় বড় ধরনের গতি কিন্তু নিয়ে আসবে এবং উন্নতি সফলতাও কিন্তু প্রদান করবে। আপনার বাক্য চাতুর্যের কারণে বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে সুনাম বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটবে। এবং যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট বা প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের বিপুল লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। তবে নতুন কোনো বড় বড় অঙ্কের বা চুক্তি, বড় অর্ডার বা চুক্তি আপনার হাতে আসবার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে 22 তারিখের পরে। তবে আপনাদের যেহেতু ঢাইয়া চলছে এবং শনিদেবও বক্রতার মাধ্যমে অবস্থান করছে, যা মাঝে মধ্যে বিলম্বতা, কঠোর পরিশ্রম মাধ্যমেই কিন্তু উঠে আসবে। তবে যার মধ্যে সততা, নিয়মনিষ্ঠা, ধৈর্য, দৃঢ়তা রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও শুভ প্রভাব তার ক্ষেত্রে বিস্তার ঘটবে। এবং বিশেষ করে যার দেখবেন বৃহস্পতি যার অবস্থান করছে আপনাদের ঠিক চতুর্থভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে, তার ক্ষেত্রে কিছুটা শুভ প্রভাব কিন্তু ঘটবে এই মাসের ক্ষেত্রে। এবং এই শনিদেব জন্মকালীন যার অবস্থান করছিল বিশেষ করে মীন রাশিতে এবং আপনাদের কর্মের জায়গায়, অর্থের জায়গায় কন্যা রাশিতে, এবং যার পঞ্চমভাবে অবস্থান করছিল জন্মকালীন এই সিংহ রাশির জাতক জাতিক, তাদের ক্ষেত্রে কিন্তু অতি অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। কারণ তার ক্ষেত্রে পায়ের তলায় মাটি সে খুঁজে পাবে না। তবে মঙ্গল পুরো মাত্রায় আপনাদের সাপোর্ট করবে। যাদের জন্মকালীন মঙ্গল যদি দেখেন দ্বিতীয়ভাবে অবস্থান করছিল অর্থাৎ কন্যা রাশিতে, এবং বিশেষ করে লাভভাবে মিথুন রাশিতে, এবং যার তুঙ্গস্থ অবস্থায় মকর রাশিতে এবং ধনু রাশিতে যার মঙ্গল অবস্থান করছিল, তার ক্ষেত্রে জন্মকালীন মঙ্গল যদি শুভ বলবান থাকে, অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। উচ্চ আকাঙ্ক্ষা তার পূর্ণ অতি অবশ্যই ঘটবে। তবে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কর্মফল প্রদান, দণ্ড দান, যেটা ভাগ্য বিধাতা শনিদেবের উপর ন্যস্তভার করে রেখেছে, এবং কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত।
এই যে কর্মফল প্রদান যিনি করে থাকেন বা এই জন্মেরও কর্মফল যিনি দিচ্ছেন বা এই যে রাশি চক্রের মধ্যে কর্মপতি হচ্ছে বিশেষ করে দশম ভাব শনিদেবকেই দেওয়া হয়েছে এবং লাভ ভাব শনিদেবকেই দেওয়া হয়েছে। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করার কথা আমরা বারবার বলি। এই যে আপনাদের শনির ঢাইয়া চলছে, দেখুন সিংহ রাশির বহু জাতক জাতিকাদের নানান সমস্যার মধ্যে কিন্তু পাস করতেই হচ্ছে। মাঝে মধ্যে কিছু গ্রহ শুভ প্রভাব বিস্তার ঘটাচ্ছে শুভভাবে গোচর করার কারণে, নাহলে শনির ঢাইয়ার কারণে অতি অশুভ প্রভাব বিস্তার ঘটছে। সেই কারণে এই যে 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে, কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।